আজকে তোমাদের দেখাবো ওবিসি কার্ড কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হয়। দেখো এখানে ওবিসির নতুন অপশন দিয়ে দিয়েছে। এখানে গিয়ে অ্যাপ্লাই ফ্রেশ অ্যাপ্লিকেশন, দেখো অ্যাপ্লাই ফর ফ্রেশ ওবিসি, এটাতে ক্লিক করলাম। এখানে দেখো, এখানে যাদের সার্টিফিকেট আছে, যারা ডিজিটাল করতে চাও তাদের জন্য, আর যারা নাকি সার্টিফিকেট নেই তারা নো করবে। তারপরে দেখো এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। এখানে দেখো যারা নাকি ব্লকে থাকো তারা অবশ্যই ব্লকটা সিলেক্ট করবে, এবং পঞ্চায়েত সিলেক্ট করে দিলাম। ওবিসিতে ক্লিক করে দিলাম। এখানে দেখো ওবিসি বি, আমি সাব কার্ড সিলেক্ট করে দিলাম। এবার দেখো নেম, যার নামে কার্ডটা হবে তার নামটা এখানে বসিয়ে দেবে। দেখো আমি বসিয়ে দিলাম। এবার ফাদার্স নেম, অর্থাৎ তোমার বাবার নাম যেটা, সেটা এখানে বসিয়ে দেবা। দেখো আমি বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে দেখো মোবাইল নাম্বারটা সঠিকভাবে দিয়ে দেবে, কারণ মোবাইল নাম্বারটা ভুল হলে কিন্তু সমস্যা পরবর্তীকালে, কারণ এখন অনলাইনেই ডাউনলোড করে নিতে হয়। ইমেল আইডি থাকলে দেবে, না তো দিতে হবে না। ইপিক নাম্বার যাদের আছে তারা দেবে, যাদের নেই, 18-র নিচে যারা, তাদের তো ইপিক নাম্বার নেই, তাদের দরকার নেই। আধার কার্ড নাম্বার দেবে, এবং অবশ্যই রেশন কার্ড ক্যাটাগরি সিলেক্ট করে রেশন কার্ড নাম্বারটা অবশ্যই দিয়ে দেবে। দেখো আমি রেশন কার্ড নাম্বারটাও দিয়ে দিচ্ছি এখানে। দেখো রেশন কার্ড নাম্বারটাও এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেটে যেটা আছে সেই ডেট অফ বার্থটা আমি এখানে দিয়ে দেবো। দেখো ডেট অফ বার্থটা সিলেক্ট করে নিচ্ছি। আর ডেট অফ বার্থটা দেখো দিয়ে দিলাম। আর ওয়েস্ট বেঙ্গল আগে থেকে সিলেক্ট করা থাকবে, এবার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে। যেইখানে তোমার জন্ম হয়েছিল, অর্থাৎ যদি হসপিটালে হয়ে থাকে হসপিটালের অ্যাড্রেস দিতে হবে এখানে। দেখো এই ব্যক্তি হসপিটালে জন্মগ্রহণ করেছিল, আমি হসপিটালের টোটাল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এবং হসপিটালের ব্লেজার এখানে হসপিটালের নামটা দিয়ে দিলাম। অবশ্যই এটা কিন্তু ভুল করবে না, অবশ্যই হসপিটালের যেখানে হবে সেই দেখবে বার্থ সার্টিফিকেটে লেখা থাকে সেটা, অবশ্যই সেই বার্থ সার্টিফিকেট দেখেই তুমি ফর্মটা ফিল আপ করবে। দেখো এখানে হসপিটালের নাম দিয়ে দিলাম। তারপরে দেখো নেক্সট, এখানে কেয়ার অফ, অর্থাৎ তোমার বাবা, তোমার গার্জিয়ান কে, গার্জিয়ানের নেম হবে এখানে। দেখো আমি গার্জিয়ানের নেম দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গার্জিয়ানের নেম দিয়ে দিলাম। ডিস্ট্রিক্ট আর ওয়েস্ট বেঙ্গল এটা সিলেক্ট করাই থাকবে। তারপরে দেখো পুলিশ স্টেশন চাকদা দিয়ে দিলাম। পঞ্চায়েতের নামটা দেবে এখানে, জিপি, দেখো এখানে পঞ্চায়েতের নাম দেবে। তারপরে গ্রামটা দেবে, পোস্ট অফিস দেবে, পিনকোড সঠিকভাবে দিয়ে দেবে। আর এখানে দেখো যেহেতু আমার একটা অ্যাড্রেসে, এর জন্য আমি ইয়েস করে দিলাম, ইয়েসে ক্লিক করে দিলাম। তারপরে এখানে দেখো রিলিজন, জেন্ডার, মেল, আমি যেহেতু মেলের করছি তাই মেল দিয়ে দিলাম। এইখানে দেখো এখানে যার কাস্ট সার্টিফিকেটটা তুমি দেবে তার নাম লিখতে হবে এখানে। তোমার বাবা হতে পারে, ভাই হতে পারে, তোমার বংশের যে কোনো একজন। আমি ওর বাবারই আছে যেহেতু, আমি তার ওর বাবার কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং ওনার নামটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেখো সার্টিফিকেট নেম, এখানে আমি সার্টিফিকেট নামটা দিয়ে দেব সঠিকভাবে। ফর্মে যদি কোনো ভুল হয় তাহলে সেই ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যায়, অর্থাৎ যখন দেখবে তুমি স্ট্যাটাস চেক করবে দেখবে রিজেক্ট হয়ে যাবে, কারণ এখানে সঠিক তথ্য দিতে হবে তোমাকে। দেখো এখানে সার্টিফিকেটের নামটা দিয়ে দিলাম। তারপরে নিচে দেখো ডেট অফ ইস্যু, অর্থাৎ সার্টিফিকেটটা কোন ডেটে ইস্যু হয়েছিল সেই ইস্যু ডেটটা কিন্তু এখানে হবে। দেখো ইস্যু ডেটটা আমি দিয়ে দিচ্ছি, ইস্যু ডেট। দেখো ইস্যু ডেটটা দিয়ে দিলাম। এবার দেখো রিলেশন উইথ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ বাবারটা দিচ্ছি, এখানে অবশ্যই ফাদার্স করবে, যদি ভাই দাও রেল ব্রাদার করবে। দেখো ইস্যু অফ অথরিটি, এটা সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল তোমার কল্যাণী থেকে, তার জন্য আমি কল্যাণী দিয়ে দিলাম নিচে।
তারপরে এই 14 নম্বরে দেখো ডিটেলস 2, এখানে তোমার প্রতিবেশী যেই দুইজনের তুমি এসসি কার্ড দেবে বা ওবিসি কার্ড দেবে সেই দুইজনের নাম হবে এবং ঠিকানা হবে। দেখো নেম অফ রেফারেন্স 1, অ্যাড্রেস অফ রেফারেন্স 2 1, ওইখানে তুমি তার অ্যাড্রেসটা দেবে, বাস হয়ে গেল। নিচে ক্লিক করে আমি পরের পেজে চলে গেলাম। ওবিসিদের এক্সট্রা কিছু কাজ করতে হয়, এটা দেখো এই যে প্যারেন্টস সার্ভিস ডিটেলস, যার প্যারেন্টস যেই গভর্নমেন্টের সার্ভিস করতে পারে, মাও গভর্নমেন্টের সার্ভিস করতে পারে, সেটা এখানে দেবে। আমি নন দিয়ে দিলাম, যেহেতু ওরা দুজনেই জোন খেটে খায় অর্থাৎ ওয়ার্কার, সেজন্য আমি এখানে নন দিয়ে দিলাম। আর এখানে দেখো এগুলো যদি করতে চাও করতে পারো ফিল আপ, না করলেও সমস্যা নেই, শুধু তুমি ইনকামটা এখানে দিয়ে দেবে। দেখো সি কলমে আছে ইনকামটা, ওইখানে ইনকাম দিয়ে দেবে, তোমার বাবা বছরে কত টাকা ইনকাম করে, অ্যানুয়াল ইনকাম, সেই ইনকামটা দিয়ে দেবে। আর মা যেহেতু ইনকাম করে না, হাউস ওয়াইফের জন্য 00 দিয়ে। আর এখানে দেখো ফটোটা আপলোড করে দেবে অবশ্যই। আর কিছু এখানে ধরার দরকার নেই, কারণ এগুলো অফিস করে নেবে, যেহেতু এখানে স্টার মার্ক করা নেই, এর জন্য আমি এগুলো আর কিছু করলাম না। এবার নিচে দেখো এখানে ক্যাপচার আছে, ক্যাপচারটা সঠিকভাবে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম। এবার দেখো তোমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ডকুমেন্টসগুলো প্রিন্ট করে নিয়ে নিচ্ছি। দেখো টোটালটাই হচ্ছে, এসসিদের ক্ষেত্রে 2টো ফর্ম বেরোবে আর ওবিসিদের ক্ষেত্রে 3টে ফর্ম বেরোবে। 3টে ফর্মই তোমরা কালেক্ট করে নিয়ে নেবে। অবশ্যই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অবশ্যই করে দিও, কমেন্টে জানিও কেমন হচ্ছে ভিডিও, ভালো লাগলে শেয়ার করে দিও। বাই।